হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শ্রী রাধা রমণলাল কি জয়। আজকে হচ্ছে আমার শ্বশুর বাড়িতে আমার দাদার মানে ছোটদাদার আইবুড়ো ভাত। আজকে হচ্ছে সানডে, তো সামনে স্যাটারডেতেই ওর বিয়ে, তো সেই জন্য আজকের ডেটটাই পাওয়া গেছে, যেটা টাইম হচ্ছে। তো সেই জন্য বুঝতেই পারছো যে আজকে তো একটু রান্নাবান্নার ব্যস্ততা আছেই। চেষ্টা করবো তোমাদের সাথে সবটাই শেয়ার করার, যতটা পারবো ততটা করব, আর যতটা পারবো না ততটা আর কী করা যাবে, সেটা টাটা বাই বাই করতে হবে। তো চলো, নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। রাধে রাধে, গুড মর্নিং। রাধে রাধে, গুড মর্নিং। ধন্যবাদন্তে, এই ধন্যবাদন্তের কাজটা রোজ করে, বেশ ভালো লাগে। ধন্যবাদ অন্তত, এটা আমার অনেক পুরনো হয়েছে। ও বাবা, তাই নাকি? আমি যখন আগে আমার ঘরে যখন আমি একা থাকতাম তখন তো আমার আমি করতাম। সেটা তো এখনো প্রমাণ নেই, তাই আমরা কিছু শুনতে চাইছি না। স্কিন প্রমাণ করে করতাম কি করতাম। আচ্ছা, ওকে। তো তোমরা তো জানোই রান্না বান্না যেদিনকে থাকে, তো সেদিন আমি অনেক কাজকর্ম এগিয়ে রাখি। তো কালকে যেটা করেছি, ব্রেকফাস্টটা এগিয়ে রেখেছি সকালে। এই যে এখানে ইডলি করা রয়েছে এক থালা, ছোটদাদার জন্য বানিয়েছিলাম, কিন্তু ও তাড়াতাড়ি আসতে পারবে না, তাই ব্রেকফাস্টটাও বললো স্কিপ করতে। আর এখানে রয়েছে ঘুগনি, কেউ কেউ খাবে ইডলি, কেউ কেউ খাবে ঘুগনি মুড়ি, আর ইডলির চাটনিও করা আছে। এখানে ইডলিগুলো আমি স্টিমে গরম করতে বসিয়ে দিয়েছি, আর এইদিকে ঘুগনিটাকেও গরম করতে বসিয়েছি। দুটো একসাথে হয়ে গেলে সবাইকে খেতে দিয়ে দেবো, তাহলে ব্রেকফাস্টের ঝামেলাটা মিটে যাবে। আর সোনামা জানো তো, কালকে দুটো পদ এক্সট্রা করে রেখেছিল আমাদের নিরামিষের। এই যে দেখো, পালং শাক ঘন্ট এটা করা রয়েছে, আর কালকে ভেজ ডাল করেছিল মুগ ডাল দিয়ে সবজি দিয়ে, তো সেটাও করা রয়েছে। তাই আমাদের এই দুটো পদ করা। আমাদের আরেকটা কিছু করলেই হয়ে যাবে, সেটা করব হচ্ছে পনির। আজকে আমি পনিরের একটা নতুন প্রিপারেশন বানাবো, তাই জন্য এখানে পনিরগুলো কেটে নুন মাখিয়ে রেখেছি। আজকে আমি বানাবো পালক পনির, অথবা বলতে পারো গ্রিন পনির। গ্রিন পনির বলাই ভালো, কারণ পালক পনির যেভাবে বানায় অতটা পালং শাক আমি এখানে ইউজ করছি না, কারণ পালং শাকের গন্ধটা আমার খুব একটা বেশি ভালো লাগে না। কিছুটা পালং শাক নিয়েছি, কিছুটা ধনেপাতা নিয়েছি একটু আদা, একটু টমেটো আর কাঁচা লঙ্কা। এবার এটাকে ভালো করে ধুয়ে নেব, ধুয়ে একসাথে পেস্ট করে নেব। আর এটা যে মেনলি আমাদের জন্য বানাচ্ছি এমনটা কিন্তু নয়, এটা মেনলি আমি বানাচ্ছি আমার দাদার জন্যই, কিন্তু ওর খাওয়াতে একটু আমাদেরও খাওয়া হয়ে যাবে, যেহেতু এটা নিরামিষ পদ, একদমই নিরামিষ করে বানাচ্ছি সেই কারণে। আর এটা কিন্তু বানানোর পরেই বলছি যে খেতে খুব ভালো হয়েছিল। তো তোমরা কিন্তু এটা নিরামিষভাবে বাড়িতে একবার ট্রাই করতে পারো। কয়েকটা কাজু বাদাম দিয়ে দিলাম, তাহলে টেক্সচারটা খুব ভালো আসবে। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে বাদামের পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারো। এই যে গ্রিন কালারের পেস্টটা একদম রেডি। একটু স্মুথ করেই বানাতে হবে, তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। কড়াইতে সাদা তেল গরম করে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে, এর মধ্যে একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি, তাহলে রান্নায় রঙটা ভালো আসবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি যে পেস্টটা করে রেখেছিলাম ধনেপাতা আর পালং শাক দিয়ে, সেইটা দিয়ে এবার খুব ভালো করে একটু কষিয়ে নেব, যাতে পুরো মশলাটার যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যায়। প্রথমে আমি ভাবছিলাম যে উইদাউট অনিয়ন গার্লিক এটা খেতে ভালো লাগবে কি না, কিন্তু তারপর দেখলাম যে না, যথেষ্টই ভালো লাগছিল খেতে। আর দেখো, এখানে মশলাটা কষে তেলও ছেড়ে দিয়েছে, তো এখানে আমি এবার প্রয়োজন মতন জল দিয়ে দেবো। নুন মিষ্টিটাকেও অ্যাডজাস্ট করে নিয়েছি আমি মিডিলেই। একটু ঝালঝালি কিন্তু এটা খেতে বেশি ভালো লাগবে, তাই ঝালের পরিমাণটা তোমরা একটু বুঝে দেবে। এরপর যখন গ্রেভিটা ফুটে উঠবে, তখন আমি আগের থেকে কেটে রাখা নুন মাখিয়ে রাখা পনিরগুলো দিয়ে দেবো। আমি কিন্তু এখানে পনিরটা ভাজিনি, কারণ আমি পালক পনির বা গ্রিন পনিরে দেখেছি যে পনিরটাকে ভাজে না, কাঁচাই অ্যাড করে। তো তোমাদের যদি মনে হয় যে কাঁচা পনিরের গন্ধটা ভালো লাগে না, সেক্ষেত্রে তোমরা কিন্তু একটুখানি ভেজে নিতে পারো। বাট পনির আমার খুব একটা বেশি ভাজা ভালো লাগে না, তাই আমি ভাজিনি। একটু গরম মশলা দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম। এবার যখনই গ্রেভিটা ফুটে উঠবে সুন্দর মতন, তখনই ড্রাই রোস্ট করে রাখা একটু কসুরি মেথি ভালো করে গুঁড়ো করে এতে ছড়িয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। ব্যাস, দ্যাটস ইট। আর কিচ্ছু করার প্রয়োজন নেই, এমনিতেই খেতে ভীষণ ভালো লাগবে। এটাকে আমি গার্নিশ করেছিলাম একটুখানি টক দই ফেটিয়ে নিয়ে, এটার উপর দিয়ে ছড়িয়ে। জানি এটা ফ্রেশ ক্রিম দিয়ে করে, বাট আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, তো আমি তাই টক দই দিয়ে এটা গার্নিশ করেছিলাম। নিরামিষ দিনে এই গ্রিন পনিরটা তোমরা একবার ট্রাই করো, আর আমাকে অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো। এরপর এখানে আমি বানিয়ে নিয়েছিলাম গাজরের হালুয়া, যেটা শুধুমাত্রই দাদার জন্য বানিয়েছিলাম, কারণ ইতিমধ্যেই আমরা এবারে গাজরের হালুয়া অনেকবার খেয়েছি। লাস্টে একটুখানি ক্রাশ করা কাজু বাদাম অ্যাড করেছিলাম, আর এটাকে সুন্দর করে সাজিয়েছিলাম ওপরে একটা কাজু বাদাম দিয়ে। এরপর চাটনিও বানিয়ে নিয়েছিলাম, যদিও চাটনি আমার দাদা খেতে একদমই ভালোবাসে না, কিন্তু দেখো একটু তো করতেই হয়, সেই জন্যই বানিয়েছিলাম। তো
পালক পনির তো হয়ে গেছে, বা গ্রিন পনির যেটাই বলি না কেন। এবার হচ্ছে 5 রকম ভাজা রেডি করেছি, সরি দূর বাবা কেটেছি সেটা এবার ভাজতে বসিয়ে দেবো। ছোট দাদা হচ্ছে একদমই মাছ খেতে পছন্দ করে না, ও শুধুমাত্র চিংড়ি মাছ পছন্দ করে, তো সেই জন্য সেটাই আনা হয়েছে। তো চিংড়ি মাছ তো আর ভেজে দেওয়া যায় না ওইভাবে, তো সেই জন্য এখানে 5 রকম সবজি, মানে হচ্ছে বেগুন, মানে এই যে দেখো বেগুন, ফুলকপি, বরবটি, আলু, কুমড়ো, এটাই 5 রকম আগে ভেজে নিই। কখন শেষ করবো কি জানি, আমার একটা টেনশন হচ্ছে এবার। এখানে হচ্ছে এখন চিংড়ি মাছ ভাজা, আর হবে এখানে হচ্ছে বেরেস্তা রাইস। তো এখানে ভাতও রেডি আছে, বেরেস্তাও রেডি আছে, আর হবে চিকেন রেজালা। তো চিকেনটাও ম্যারিনেট করাই আছে, আগে রাইসটা করে নেব। আর এই চিংড়ি মাছটা দেখে না আমি প্রথমে ভয় পেয়ে গেছি, কারণ এই রকম চিংড়ি মাছ আমি আগে রান্না করিনি, সোনামাই করে। তো সোনামাকে এসে আমি শিগগিরই ডেকে বলছি তাড়াতাড়ি এসে দেখো, তো আমি তো চিংড়ি মাছ ছাড়াতে পারছি না। সোনামা বলছে চিংড়ি মাছ তো ছাড়ানোই আছে, আবার কি ছাড়াবি তুই। তো যাই হোক, এটা একটুখানি ওই নারকেল আর সর্ষে পোস্ত দিয়ে করব। তো এখানে চিংড়ি মাছটাও একদম রেডি, আর এখানে বেরেস্তা রাইসও রেডি, জাস্ট ঢেকে রেখে দিয়েছি। আজকে না দেখো একটু সোয়া চাংসও অ্যাড করেছি, ভালো লাগবে বেশ খেতে সেই জন্য। আর ও চলে গেছে সদ্দাদাকে আনতে, সদ্দাদা নেমেও গেছে এতক্ষণে। আরেকজনকে দেখো, নতুন বর এসে বসেছে অ্যালবাম দেখতে, নাক টানতে টানতে। ওই যে নাক টানার আওয়াজ দিয়ে দিয়েছে নতুন বর, না না হবু বর। ফাইনালি আজকে আইবুড়ো ভাতের থালা সাজানো হয়েছে গ্রিন পনির, চিংড়ি মাছ, চিকেন রেজালা, চাটনি, গাজরের হালুয়া, দই আর 5 রকম মিষ্টি সহযোগে। ও হ্যাঁ, সাথে বেরেস্তা রাইস, স্যালাড আর 5 রকমের ভাজা। চলো, এখানে সব মোটামুটি রেডি, মোটামুটি না পুরোই। আর এখানে সোনামা, প্রদীপ, ধান দুর্বা সব রেখেছে আশীর্বাদের জন্য। ছোটদাদা এসে বসলেই হয়। আয় রে আয়, চলে আয়, আয় আয়। মিষ্টিটা তুলে নেবে? মিষ্টি আমি খাবো। তাহলে নিয়ে যাবি, আমি সরিয়ে দিচ্ছি। ঠিক আছে, নিয়ে যাবো না, আমি কে নে ভাই? কেন? আমি খাচ্ছি না মিষ্টি। খাবি তো, একটা তো খেতে হবে। মিষ্টি ঢোকাবো না, না না না। ব্যাস না, দিয়ে দাও। সোনামা যাও, কাকু, হ্যাঁ সোনামা যাক, তারপর কাকু করবে এখন। ভালোভাবে বিয়ে হয়ে যাক চটপট। সামনের সপ্তাহে এতক্ষণ ওর বিয়ে হয়ে গেছে, দিন হয়ে গেছে, কি খুশি, বলছে বিয়ে এবার হবে। কাকু আসো, কাকু আসো আসো। সব বাজার কাকু নিজের হাতে করেছে। ও মা, করবো না, কি বলিস? বিয়ের পর বউ নিয়ে আসো। একদম। এই তো ভিডিও করছি। না তুমি একটুখানি আগে ওই যে ঠাম্মার বিয়েটা ছিল তো, হ্যাঁ সেই জন্য। দিদা ওর ফেভারিট জিনিস ওটা, হ্যাঁ কিছুই হবে না একটু বেশি গেলে। হ্যাঁ আমার মাথা শেষ, নেই মাথা। কিরে সব ঠিকঠাক? চিংড়িটা বেস্ট, চিংড়িটা বেস্ট, চিংড়িটা ওর ফেভারিট। চিকেনটাও ভালো হয়েছে, বাট চিংড়িটা ওইটা অনেকটা ফাস্ট। হ্যাঁ 10 মিনিট। এ তোর পছন্দ হয়েছে তো? কি রে হ্যাঁ হ্যাঁ পছন্দ হয়েছে তো? খুব সুন্দর হয়েছে, ওকে চল। আর সুন্দর হয়েছে, কিন্তু ঘড়িটা এতটা ফাস্ট, প্রচুর ফাস্ট, প্রচুর ফাস্ট। ওকে পালানোটাই এত জিনিস থেকে ফিডব্যাকে ভালো লাগলো। এবার বউ নিয়ে আসবি। হ্যাঁ এবার বউ নিয়ে আসবে এবার। তাহলে হয় একা খাও, কি অবস্থা। চল টাটা। হ্যাঁ 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 হ্যাঁ, সাবধানে যাস, পৌঁছে জানাস। হ্যাঁ পৌঁছে ফোন করো। আসিস আবার। হ্যাঁ 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 যাবো। ট্রলি চলে গেছে, একবার আলমারি পাঠাবো।
এখন তোমাদের সাথে আমার কথা হচ্ছে। হ্যাঁ, ছোটদাদা তো খেয়ে দিয়ে অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে, তোমায় তো দেখালামই। 4টের ট্রেন ধরেছিল ও। যেহেতু এখনও তো বুঝতেই পারছো বিয়ের দিন অবধি কেনাকাটা চলে, মানে বিয়ের দিনও বলবো না, শেষ দিন অবধি মানে কেনাকাটা চলে, শেষ আর হয় না। কারণ আমার মেমোরিগুলো তো খুব কাঁচা, তো সেই জন্য আমি খুব ভালো করে জানি। তাই ও বলছে যে কেনাকাটা শেষ হচ্ছে না রে, কিনতে কিনতেই তো পাগল হয়ে যাচ্ছি, হাতে সময় কম। তো আমি বলছি দেখ এটা হবে, এটা কোনো ব্যাপার না, সব ঠিকঠাক হয়ে যাবে। তো তারপরে একটু রেস্ট করছিলাম, কারণ ভীষণ হাত পা ব্যথা করছিল। তো আমরা সবাই মিলে ঘুমিয়ে পড়েছি, উঠলাম প্রায় 6টা আজকে। সোনামাও ঘুমিয়ে পড়েছিল কাজকর্ম করে টোরে। তো তারপরে উঠেই একটুখানি মা বাবার সাথে গল্প টল্প করলাম। একটা পার্সেল এসছে ও বেলায়, এটা কি আছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। তো খুলবো যে সেই সময়ও পাইনি। এবার রাতের রান্না করব কি করব না কিছুই বুঝতে পারছি না। তো সোনামা আর কাকু গেছে দোকানে, বাড়িতে আসুক তারপরেই বলবে, সেই বুঝেই করব। কারণ কিছুটা রান্নাবান্না আছে, মাংস করেছিলাম সেটা একটু রয়েছে, ভাত আছে অনেকটা, ভাত যা আছে কাকুর বাবার সোনামার মাংস দিয়ে সুন্দর মতন হয়ে যাবে। যদি বলে যে খাবো তাহলে সেটাই গরম করে দেবো, আর যদি বলে যে খাবো না অন্য কিছু খাবো তো সেটাও দেখবো। আর ওর আর আমার জন্য ঘুগনি করা আছে, রুটি তো করতেই হবে। তো ভাবছি যে এখন আর সেরকম কিছু করবো না, আসুক আগে তারপরেই একবারে জিজ্ঞাসা করে করবো। দাঁড়াও এটা খুলি। এই দেখো, এটা হচ্ছে টার্সেল। এই দেখো এরকম মেরুন আর গোল্ডেনের মধ্যে। যে পেন্ডেন্টগুলো আছে সেগুলো একদম পরতে পারি না, কারণ টার্সেলগুলো নষ্ট হয়ে গেছে, সেই বিয়ের সময় কেনা হয়েছিল। তো সেই জন্য ভাবলাম দাদার বিয়ে আছে, এবার তো একটু পরতেই হবে। তো এটা না আমি মিশো থেকে নিয়েছি, আমার একবার দেখতেই খুব পছন্দ হয়েছে। দেখো সব কিছুর সাথে পরাও যাবে, যেহেতু গোল্ডেনটা রয়েছে আর মেরুনটা আমার পার্সোনালি পছন্দ, এই জন্য এই কম্বিনেশনে নিয়েছি। ঠিক আছে, ভালোই এসেছে। সব শেষে ঠিক হলো এটাই যে সোনামা, রাজাধিরাজ আর বাবা খাবেন হলো রুটি, আমি আর কাকু খাবো হচ্ছে ভাত। কারণ আমরা দুজনেই ভীষণই ভাত পছন্দ করি। তো কাকু মাংস দিয়ে ভাত খেয়ে নেবে আর আমি একটা কিছু ভাজাভুজি করে নেবো, সেটা দিয়ে খেয়ে নেবো। কারণ আমার তো জানোই সেদ্ধ ভাজা বাটা এই সমস্ত দিয়ে ভাত খেতে ভীষণই ভালো লাগে। তবে কি বলো তো, আজকে না আমার একদমই মানে এনার্জি লাগছিল না রাতের খাবার বানানোর জন্য, যেহেতু আজকে অনেক রান্নাবান্না করেছি সকাল থেকে। আমি যেটা করি যদি কখনো আমার এনার্জি না লাগে কাজে, সেটা আজকে তোমাদেরকে বলছি। তখনই আমি সঙ্গে সঙ্গে পঞ্চমুখী হনুমানের যে স্তোত্র সেটা চালিয়ে আমি সমস্ত কাজকর্ম করি। সত্যি এটা এতটাই পাওয়ারফুল যে জাস্ট কয়েক মিনিটের মধ্যে আমার কোথা থেকে অনেক এনার্জি চলে আসে আমি নিজেই জানি না। এটাই হচ্ছে আমাদের পবনপুত্রের কৃপা, সর্বোপরি আমার রাধারমণ লালের কৃপা। আজকে এনার্জি একটু লস হলো, ভীষণ ভালো লাগছিলো এটা ভেবে যে আমরা সবাই মিলে সুন্দরভাবে মনের মতন করে গুছিয়ে ছোটদাদাকে আইবুড়ো ভাত দিতে পেরেছি। আর ও কিন্তু এই প্রথমবার বিয়ের পরে আমার বাড়িতে আসলো, ওরও খুব ভালো লেগেছে। আর ও যে তৃপ্তি করে খেয়েছে সেটাতেই আমাদের মন ভীষণ ভালো লাগছিলো। আর যে মানুষ খেতে ভালোবাসে না, যেই বা যারা, তাদেরকে রান্না করে খাওয়াতেও খুব খুব ভালো লাগে। ওই যে বললাম সবই আমার রাধারমণ লালের কৃপা। প্রভুকে বলেছিলাম প্রভু আজকে যেন সব কিছু ঠিক মতন হয়, আর প্রভুর কৃপাতে সব কিছু ঠিকঠাক মতনই হয়েছে। চলো আরও একবার বলি, শ্রী রাধারমণ লাল কি জয়, জয় জয় শ্রী রাধে বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আইবুড়ো ভাতের ব্লগ কেমন লাগলো কমেন্টে জানিও। এরপর থেকে কিন্তু সমস্ত বিয়ের ব্লগ আমার চ্যানেলে আসতে চলেছে, তাই এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নিও। পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন গুড নাইট অ্যান্ড টাটা।